আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস প্রস্তুতি, বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বক্সারের যুদ্ধে কে 1764 সালে পরাজিত হন? মীর কাসিম। বক্সারের যুদ্ধে 1764 সালে পরাজিত হন মীর কাসিম। ভাস্কো দা গামা কবে ভারতের কালিকট বন্দরে আসেন? 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে আসেন 1498 খ্রিস্টাব্দে। ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় কারা আসেন এবং কবে? পর্তুগিজ বণিকরা 1516 সালে। ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসেন পর্তুগিজ বণিকরা 1516 সালে। ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিলেন? আলবুকার্ক। ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন আলবুকার্ক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মাণ করে? 1699 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে 1699 সালে। উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর এবং দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? লর্ড ক্লাইভ। উপমহাদেশে প্রথম ব্রিটিশ গভর্নর এবং দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর কবে সংঘটিত হয়? বাংলা 1176 সালে, ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। 76-এর মন্বন্তর সংঘটিত হয় বাংলা 1176 সালে, ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থা কে বিলুপ্ত করেন এবং কবে? ওয়ারেন হেস্টিং 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন ওয়ারেন হেস্টিং 1772 সালে। সতীদাহ প্রথা কে রহিত করেন এবং কবে? লর্ড বেন্টিং 4 ডিসেম্বর 1829। সতীদাহ প্রথা রহিত করেন লর্ড বেন্টিং 4 ডিসেম্বর 1829। বিধবা বিবাহ আইন কে পাশ করেন এবং কবে? লর্ড ডালহৌসি 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি 1856 সালে। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা কে চালু করেন? লর্ড ক্যানিং। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন কে পাশ করেন এবং কবে? লর্ড ক্যানিং 1861 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ করেন লর্ড ক্যানিং 1861 সালে। বঙ্গভঙ্গ কে করেন এবং কবে? লর্ড কার্জন 16 অক্টোবর 1905। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন 16 অক্টোবর 1905। বঙ্গভঙ্গ কে রোধ করেন এবং কবে? রাজা পঞ্চম জর্জ 1911 সালে। বঙ্গভঙ্গ কে রোধ করেন এবং কবে? রাজা পঞ্চম জর্জ 1911 সালে। ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 সালের 18 জুলাই। ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 সালের 18 জুলাই। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করার জন্য কোন কমিশন গঠিত হয়? র্যাডক্লিফ কমিশন। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করার জন্য কোন কমিশন গঠিত হয়? র্যাডক্লিফ কমিশন। তিতুমীর কবে নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করেন? 1831 সালে। তিতুমীর কবে নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করেন? 1831 সালে। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব কে দেন? হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। নীল বিদ্রোহ কবে অবসান হয়? 1862 সালে। নীল বিদ্রোহ কবে অবসান হয়? 1862 সালে। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র।
তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। মাস্টারদা সূর্য সেন কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন? 18 এপ্রিল 1930। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন 18 এপ্রিল 1930। ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। গান্ধী কবে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 1930 সালে। গান্ধী কবে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 1930 সালে। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এ কে ফজলুল হক 1940 সালে। লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক 1940 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 50-এর মন্বন্তর কবে সংঘটিত হয়? 1943 সালে। বাংলা 1350 সন। 50-এর মন্বন্তর সংঘটিত হয় 1943 সালে। বাংলা 1350। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিম উদ্দিন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব কে আনেন? ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা কে করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। কলকাতা নগরী কবে প্রতিষ্ঠিত হয়? 1690 সালে। কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় 1690 সালে। ইংরেজরা কবে কলকাতা অধিকার করে? 1757 সালের 2 জানুয়ারি। নবাব সিরাজউদ্দৌলা কবে বাংলার সিংহাসনে আরোহণ করেন? 1756 সালে। সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে আরোহণ করেন 1756 সালে। সাম্রাজ্যবাদী সত্যবিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন? লর্ড ডালহৌসি। নীল বিদ্রোহ কবে অবসান ঘটে? 1860 সালে। নীল বিদ্রোহ অবসান ঘটে 1860 সালে। ফকির আন্দোলনের নেতৃত্ব কে দেন? মজনু শাহ। ফকির আন্দোলনের নেতৃত্ব দেন মজনু শাহ। রামমোহন রায় কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1828 সালে। রামমোহন রায় কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1828 সালে। মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নওয়াব আব্দুল লতিফ। মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নওয়াব আব্দুল লতিফ। অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি? করমচাঁদ মোহনদাস গান্ধী। খিলাফত আন্দোলন কবে সংঘটিত হয়? 1920 সালে। খিলাফত আন্দোলন সংঘটিত হয় 1920 সালে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক। স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়? 14 আগস্ট 1947। স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম 14 আগস্ট 1947। স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম কবে হয়? 15 আগস্ট 1947 সালে। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানে শেষ করছি। ধন্যবাদ।